আজ একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ম্যাক্সিমাম সময়ই রাস্তা ফাঁকা পাওয়া যায়, কিন্তু কিছু কিছু পর ট্রাক দেখতে পাওয়া যায়। যে ট্রাকগুলা সবসময় জোড়ায় জোড়ায় পাওয়া যায়। যখনই কোথাও কোনো ট্রাক সামনে চলে আসে, দেখা যায় যে দুটি ট্রাক পাশাপাশি চলতেছে এবং রাস্তা সহজে সাইড পাওয়া যায়। কিছু সময় ভিন্ন, যেমন এখন একটি মাত্র খাবার ভ্যান দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও তিনটি গাড়ি পাস করে আসলাম, তখন দেখা গেল দুটি গাড়ি একত্রে। দেখা যাক সামনেগুলো হয়তো পাওয়া যাবে, কারণ আমি জিনিসটা অনেক সময় ধরে খেয়াল করতেছি। রাস্তা ফাঁকা, তারা চাইলে সিঙ্গেল লাইনে একটা একটা করে যেতে পারে, অথবা যদি পাশাপাশিটা হতে হয় এক ট্রাকের গতি কমিয়ে যার গতি বেশি সেবার গতি বাড়িয়ে দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করে দিতে পারে। কিন্তু তা না, এরা ইচ্ছাকৃতভাবে হয়তো পাশাপাশি যেতে ভালো লাগে বা পছন্দ করে, যে কারণে যখনই ট্রাক দুটো কাছাকাছি হয় তখন তারা যেটা একত্রে যাওয়ার চেষ্টা করে। এই যে গাড়ি দিতে যাচ্ছে তারা ঠিক আছে, একটার পিছনে আরেকটা ধীরে ধীরে যাচ্ছে। তো যদি পাশাপাশি দুটি ট্রাক একত্র যায়, সেক্ষেত্রে অন্য গাড়িগুলোর জন্য একটা ঝুঁকি বা বিপদের সম্ভাবনা থাকে। একদিকে পিছনের দূরপাল্লা গাড়িগুলো দ্রুত পার হতে পারে না। এই দেখা যাচ্ছে দুটি গাড়ি, এরা ঠিক আছে, একটু আগে পরে তারা হয়তো পাস করার চেষ্টা করতেছে, এগুলো ঠিক আছে। তো পাশাপাশি দুটি ট্রাক গেলে কি সমস্যা হয়? অন্য অন্য প্রাইভেট কার, সিএনজি, এই যে দেখা যাচ্ছে দুটি পাশাপাশি যাচ্ছে। ওই দেখা যাচ্ছে সামনে আরও দুটি পাশাপাশি যাচ্ছে। এখন সেক্ষেত্রে আমার কী করা লাগতেছে? হোয়াইট লাইনের বাম সাইডে যাওয়া লাগতেছে। আল্লাহ না করুক বাম সাইডে হোয়াইট লাইনের পাশে যদি কোনো গর্ত থাকে, কোনো ইটের খোয়া বা পাথরের টুকরো থাকে, চাকা নিচে আসে, সেটা বাইকের জন্য ক্ষতিকর। সিএনজি হোক, অটো হোক বা অন্যান্য গাড়ি হোক। অনেক সময় বাধ্য হয়ে হোয়াইট লাইনের আউটসাইড দিয়ে বাইক নিয়ে পার হয়ে আসতে হয়, কারণ ট্রাকওয়ালারা সহজে তারা কেউ কাউকে সাইড দেবে না, একটার দ্রুত অতিক্রম করতে পারে। এই যে দেখা যাচ্ছে দুইটা জোড়া মিলছে। এখন এই ক্ষেত্রে এরা যে সময়টা নেয় একটা গাড়ি একটা গাড়িকে পাস করতে, পিছনের গাড়ি যারা আসে দূরপাল্লা গাড়ি, তারা তো এতটুকু সময় পিছনে পিছনে যাইতে বোরিং ফিল করে। ট্রাক ড্রাইভারদের আর একটু